নমস্কার। আজকে আমি ব্যারাইটা কার্বনিকা হোমিওপ্যাথির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব। যারা আজকে নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ব্যারাইটা কার্বনেট নামক একটি খনিজ পদার্থ থেকে ব্যারাইটা কার্ব এই ওষুধটি তৈরি হয়েছে। এই মেডিসিনটা ইনফ্যান্ট অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অর্থাৎ ওল্ড এজ এই সময়ে বিভিন্ন যে সমস্যা থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এই মেডিসিনটা যেখানে সোরিক ও টিউবারকুলাস মাইজম থাকে সেখানে ভালো কাজ করে এবং এটি একটি অ্যান্টি স্ক্রপুলাস ওষুধও। এই ওষুধটি স্ক্রপুলাস চিলড্রেন অর্থাৎ যেসব বাচ্চাদের লিম্ব গ্ল্যান্ডগুলো ফোলা থাকে এবং ফিজিক্যালি এবং মেন্টালি ব্যাকওয়ার্ড হয়, অর্থাৎ যেসব বাচ্চাদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি হয় না, বেটে খর্বকায় হয়, যারা বামন বা ডোয়ারফিশ হয় তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এবং যেখানে সোলেন অ্যাবডোমেন, টেক কোল্ড ইজিলি অ্যান্ড অলওয়েজ হ্যাভ সোলেন টনসিলস এগুলো থাকে, অর্থাৎ যাদের পেট মোটা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শীর্ণ, একটুতেই মাথায় ঠান্ডা হাওয়া লাগলে অথবা মাথা ধুলেই ঠান্ডা লাগে, সর্দি হয়, হাঁচে, টনসিল ফুলে অর্থাৎ গলা, ঘাড়, বগলের সব গ্ল্যান্ডগুলো ফুলে যায়, পায়ের তলায় ঘামে, পা ঠান্ডা থাকে, এই লক্ষণগুলো যেখানে থাকে সেক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। ব্যারাইটা কার্বে আর একটা লক্ষণ হলো পায়ের তলায় যন্ত্রণাদায়ক কড়া বা কর্নস হতে দেখা যায়। এবং যাদের কুইন্সি হওয়ার প্রবণতা থাকে অর্থাৎ টনসিলে ইনফেকশন হয়ে পুঁজ তৈরি হওয়া, এই সমস্যাটার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত প্রযোজ্য। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতা এই লক্ষণটিও থাকে। শিশু কিছু মনে রাখতে পারে না, কিছু শিখতে পারে না, হাঁটতে শেখে না, খেলা করে না, খিদে কম, পেটে ব্যথা, এই লক্ষণগুলো থাকে। এবং ডিজিজেস অফ ওল্ড মেন হোয়েন ডিজেনারেটিভ চেঞ্জেস বিগিন, কার্ডিয়াক, ভাস্কুলার অ্যান্ড সেরিব্রাল, এই লক্ষণগুলো যখন থাকে অর্থাৎ হার্ট এবং রক্তবাহ নালিকাগুলোর সেল, টিস্যু এগুলোর যখন কার্যক্ষমতা কমে যায় এবং অ্যানিউরিজম হওয়া যেখানে প্রবণতা হতে দেখা যায় সেক্ষেত্রে এটা ভালো কাজ করে। এছাড়া বয়স্ক ব্যক্তিদের হাইপারট্রফিড অ্যান্ড ইনডিউরেটেড প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা যেখানে থাকে সেক্ষেত্রেও এটা কিন্তু ভালো কাজ করবে। এছাড়া স্টমাক বা পাকস্থলীর সমস্যায় দেখা যায় ডিসপেপসিয়া অর্থাৎ গলা বুক জ্বালা করা, গ্যাস হওয়া, বমি বমি ভাব, এই লক্ষণগুলো থাকে। গলা থেকে জল ওঠা, হিক্কাফ, ইরাকটেশন এগুলো থাকে। খিদে থাকে কিন্তু খাওয়ার পরেই সাংঘাতিক ভার বোধ করে, হার্ড অ্যান্ড টেন্স অ্যান্ড ডিস্টেন্ডেড পেটটা হয়ে থাকে অর্থাৎ পেটটা শক্ত এবং ফুলে ওঠে এবং এনলার্জ মেসেন্টেরিক গ্ল্যান্ডস এই লক্ষণটি থাকে। পেটে ব্যথা বা কলিক এই লক্ষণটি থাকে। মানসিক লক্ষণে দেখা যায় লস অফ মেমোরি অর্থাৎ স্মরণশক্তির দুর্বলতা বা হ্রাস হওয়া, বিশেষ করে সিনাইল ডিমেনশিয়া বা বৃদ্ধ ব্যক্তিদের স্মৃতিশক্তির দুর্বলতাতে ভীষণ ভালো কাজ করে। অ্যানাকার্ডিয়াম যেখানে অল্প বয়সীদের স্মরণশক্তির হ্রাসের ক্ষেত্রে ভালো কাজ করে, সেক্ষেত্রে ব্যারাইটা কার্বনিকা বৃদ্ধ বয়সের স্মৃতিশক্তির হ্রাসে খুব ভালো কাজ করে। এছাড়া শিশু বোকা, বুদ্ধিহীন, ঠিক যেন জড়ভরত বা ইডিয়ট অ্যান্ড ইমবেসাইল এই লক্ষণটি থাকে। এছাড়া ম্যারাসমাস লক্ষণ যখন হয় অর্থাৎ অল্প বয়সী বা বৃদ্ধ যারা প্রচুর পরিমাণে খায় অথচ শুকিয়ে যায়, পেট মোটা অথচ অঙ্গ প্রত্যঙ্গ রোগা হওয়া প্রভৃতি লক্ষণগুলো যেখানে থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এছাড়া শরীরের তুলনায় শিশুর মাথা অনেক বড়, পায়ে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ঘাম, সামান্য ঠান্ডা আবহাওয়া বা বর্ষায় রোগের বৃদ্ধি, মাথায় একটুও ঠান্ডা সহ্য করতে পারে না, এই লক্ষণগুলো যেখানে থাকে সেক্ষেত্রে ব্যারাইটা কার্বনিকা খুব ভালো কাজ করবে। এবং এগুলো কিন্তু আমরা দেখা যায় যে সাইলিশিয়াতেও কিন্তু আমরা দেখতে পাই। ব্যারাইটা কার্বে হার্টের লক্ষণ আলোচনা করলে বলতে হয় এটা ডিজেনারেটিভ চেঞ্জেসের উপরে ভালো কাজ করে। ফলে হার্ট ভেসেলস অর্থাৎ আমাদের যে রক্তবাহ নালিকাগুলি রয়েছে এর যে মাস্কিউলার কোট রয়েছে সেটা যখন নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কার্যক্ষমতা কমে যায়, ফলে ডিস্টেন্ডেড হয় এবং অ্যানিউরিজম হয় অর্থাৎ আর্টারির কোনো একটা জায়গা বেলুনের মতন ফুলে ওঠে এবং আলটিমেট রাপচার হয়।
এবং হেমোরেজিক স্ট্রোক হতে পারে এর ফলে, এবং সেটা সাধারণত যখন দেখা যায় যে ওল্ড এজে বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যখন দেখা যায়। ব্যারাইটা কার্ভ এই দুর্বল ব্লাড ভেসেলস বা অ্যানিউরিজমের উপরে ভালো কাজ করে। হার্টের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় ভায়োলেন্ট থ্রবিং অফ হার্ট, অর্থাৎ হার্টবিট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড ভেসেলের কন্ট্রাকশন বেড়ে যায়, বুক ধড়ফড় করে, বিশেষ করে বাঁ দিক ফিরে শুলে বেড়ে যায়, পালস ফুল অ্যান্ড হার্ট থাকে, সেক্ষেত্রে এটা ভালো কাজ করে। ব্যারাইটা কার্ভের ব্যাক সিমটমসে দেখা যায় পিঠে যে স্ক্যাপুলা থাকে সেই দুটির মাঝখানে প্রচণ্ড ব্যথা, স্যাক্রামে স্টিফনেস, এবং স্পাইন বা মেরুদণ্ড প্রচণ্ড দুর্বল, এবং মাথার পেছন দিকে অর্থাৎ নেপ অফ অক্সিপুট রিজিয়নে যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো ফুলে থাকে, এবং গলায়, কর্ণমূলে, নিচের চোয়ালে গ্ল্যান্ডগুলো ফোলা, ফ্যাটি টিউমার থাকলে এর উপরে ব্যারাইটা কার্বনিকা ভালো কাজ করবে। এক্সট্রিমিটিসের লক্ষণে দেখা যায় অ্যাক্সিলারি বা বগলের গ্ল্যান্ডগুলো ফোলা ও ব্যথা, সেই সঙ্গে পায়ের তলায় দুর্গন্ধযুক্ত ঘাম, হাতে পায়ে প্রচণ্ড দুর্বলতা, হাঁটা চলার সময় পায়ের তলায় ব্যথা, এই লক্ষণগুলো থাকে। টনসিলাইটিস অর্থাৎ যেখানে টনসিলে প্রদাহ হয় এবং অত্যন্ত ব্যথা থাকে, টনসিল ফুলে যায়, বিশেষ করে ডান দিকের টনসিল যখন বেশি ফোলা হয়, থুতু বা ঢোক গিলতে প্রচণ্ড ব্যথা, টনসিল পেকে পুঁজ হওয়া, কুইন্সি বা টনসিলে ইনফেকশন সাংঘাতিক বেড়ে যাওয়া, এই লক্ষণটিতে ব্যারাইটা কার্ভ খুব ভালো কাজ করে। রেকটাম সিমটমসে দেখা যায় কনস্টিপেশন, স্টুল খুব হার্ড এবং নটি হয় বা গাটগাটযুক্ত হয়, এবং হিমোরয়েডস প্রোট্রুড ডিউরিং ইউরিনেটিং বা ইউরিন করার সময় অর্শ সেটা নির্গত হয়। বার্নিং ইন ইউরেথ্রা ডিউরিং ইউরিনেটিং বা ইউরিনের সময় জ্বালা থাকে। এবং ফিমেল সিমটমসের ক্ষেত্রে দেখা যায় যে বিফোর মেন্সেস পেইন ইন স্টমাক অ্যান্ড স্মল অফ ব্যাক, মেন্সেস স্ক্যান্টি বা মেন্সেসের পরিমাণটা খুবই কম থাকে। রেসপিরেটরি সিমটমসে দেখা যায় ড্রাই সাফোকেটিভ কাফ বা শ্বাস বন্ধ করা, শুকনো কাশি, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, এবং মিউকোস বা শ্লেষ্মা থাকে কিন্তু সেটা তুলে ফেলতে পারে না, বা ল্যাকিং স্ট্রেংথ টু এক্সপেক্টোরেট, এই লক্ষণটি থাকে। ওয়েদার চেঞ্জ হলে অর্থাৎ গরম থেকে ঠান্ডা, বর্ষাকালে ঠান্ডা থেকে গরম, এরকম সময়ে শ্বাস প্রশ্বাসের কষ্ট বা কাশি বেড়ে যায়। এছাড়া ক্রনিক অ্যাফোনিয়া বা কথা বলতে গেলে শব্দ বের হতে চায় না। স্লিপ বা ঘুমের লক্ষণে দেখা যায় যে ঘুমের মধ্যে কথা বলে, জেগে ওঠে। এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে 6 থেকে 200 শক্তি বা তার উচ্চ শক্তিও ব্যবহার করা যায়। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।